আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বেশি ঠান্ডা ছিল, এই 2-3 দিন স্নো দিছে, বেশি সুন্দর লাগে। স্নো পড়লে দেখো বারা কত স্নো দেয়, তো ঘন ঘন দিছে না, পাতলা পাতলা স্নো দিছে, সুন্দর লাগে। তো আজকে আমি দেখাইব আপনারা নতুন একটা রেসিপি, যেটার নাম বলি চিকেন ইয়াখানি। আপনারা সবাই তো জানোই না হয়তো, আরও রেসিপিটা দেখছেন কত চ্যানেল বলে আমি আজকে আপনারা দেখাইলাম। আশা করি সকলের ভালো লাগবো। দেখো আমি চিকেন নিয়েছি কত পিস, বড় বড় পিস থেকে, আর এই দিছি গার্লিক। চিকেন ইয়াখানি করতে হইলে খেতা খেতা লাগবো, বানাইতে হইলে সব তো আপনারা আমি দেখাইলাম। এই দিছে জিঞ্জার পেস্ট আস্তা আপনারা দিতে পারবো। এই না আমি পেস্ট আসলাম আর দিছে, তাই পেস্ট দিছি। তেজপাতা আর এলাচ দালচিনি দুটা দেবো। সপ্তাহ এখানে আস্তা মশলা যেটা আছে, যেমন রোস্টেড পাউডার কিছু নয়, সপ্তাহ আস্তা মশলা দেবো। আপনারা ভিডিও দেখবা আমি গেলা বানাইলাম, সকলের ভালো লাগবে, আপনারা ট্রাই করবা। আস্তা কোরিয়ান্ডার দিছি, এই চিকেন ইয়াখানিটা ডিফারেন্ট একটা, যেটা আমরা হয় ইয়াখানি বা বিরিয়ানি ওটা হয় না কতজনে, তো একটা মজা লাগে। আপনারা কইরা খাইলে তো বুঝতে পারবো যেন কতটুকু মজা। আমার ভালো লাগছে, আমি 2বার বানাইছি, 2বারও খুব ভালো লাগছে, মজা হয়েছে। আশা করি আপনারাও মজা লাগবো যদি একটা বানাইয়া খাই আর সবাই খাওয়াই। এটা জিরা দিছি, এটা ব্ল্যাক সিডস, তো তো হয়ে গেছে আমার সব মশলা। আর দেবো শাহি জিরা, আর দেবো জয়ত্রী, আর পরিমাণ মতো আপনারা লবণ দিবা। যতটুকু চিকেন দিবা এর পরিমাণ মতো লবণ দিবা, অতটুকু বেশি দিবা না, মানে আর যত রাইস আমরা চিকেনের লগে এড করবো তো তার একটু লবণ দিম। তো সল্ট দিলে বেশি হয়ে যাব, তো পরিমাণ মতো একটু কম দিবা, বেশি থেকে কম দিবা। পানি দিলাইছি 1 কাপের মতো পানি দিয়েছি, আর একটু বেশি পানি আমরা চিকেনটাকে বাড়াইব, যে পানি আমি রাখবো। তো একটা কথা ইয়াখানি ওটা থেকে জাল দিয়ে যে পানি বাড়াইব, ওটা হইলে ইয়াখানি, ওটা দিয়েও মেইন একটা রেসিপি দেখবা আমি কিলা বানাই। তো ওলা 2 কাপ পানি দিছি, দিয়ে আমি কুকারে বসাইছি। অত বেশি কঠিন নাই, ইজি আছে। যারা নতুন নতুন রেসিপি ট্রাই করা তারা লাগে একবারে ইজি, ওলাখান ট্রাই করবা। আপনারা ইয়াখানি বিরিয়ানি করতেছেন, যেমন বিরিয়ানি পাররা না, তো ইয়াখানি ওলা ট্রাই করে খাওয়াইলে বা দেখবা খুব মজার একটা রেসিপি। তো আমি লিডি করে ধরে আছি, 10 মিনিটের মতো রান্না হইব একটা। আমি পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম, তাই পেঁয়াজ দিছি। পেঁয়াজ পেস্ট না খাটা, অত ছোটো নাই অত বড় নাই, মিডিয়াম করে পিস পিস করে দেব। তো চিকেন স্টকটা আমার হয়ে গেছে, যেটা ইয়াখানি চিকেনটা মোটামুটি হয়েও গেছে। এটা চিকেন থেকে বেশিও পানি বার হয়, আর আমি যে পানি 2 কাপ দিয়েছিলাম 2টা অ্যাড করে যে নাইস একটা ফ্লেভার আইছে। তো চিকেনটা আমি আলাদা করিলাম একটা থেকে।
আপনারা মিট দিয়ে চাইলে করতে পারবা, মিট বা গরুর মাংস বা লন্ডনে যারা আছেন বেড়ি মাংস গরুর মাংস দুইটা দিয়ে জেলা চাইনলা হতে পারবা। তো এটা কি চিকেন তো একদম সফট হয়ে যায়, চিকেন আর জাল হইলে বেশি সময় লাগে না। আর মিটে তো জাল দেওয়া লাগে, বাক্কা সময় জাল দিব আপনারা যেমন রাইসও বেশি রান্না করা লাগে না, রান্না হয় সফট হরবা এখন মিট। এটা আমি যে একটা চিকেন থেকে পানি বাড়াইছি সব পানি আমি ওলা সাইকা রাখলাম চাকনির মাঝে। তো চাকনির মাঝে সব মশলা আটে যাইব আর পানিটা আলাদা হয়ে যাব। তো ওইটা লেগে ইয়াখনি কত সুন্দর একটা কালার হয়েছে, জুসি একটা কালার, এটা ফ্লেভারটা খুব ভালো, স্মেল দেখো কত সুন্দর। কোনো অয়েল আমি দিছি না, একটা চিকেন থেকেও যে পানি বাড়াইছে লাগে অয়েলি, সুন্দর লাগে দেখতে। তো আমি এখন দিব ঘি। আপনারা যদি বেশি ভালো পান ঘি তো বেশি দেবা, আর কম দেবা ট্রাই করবা ঘি বা তেল। আমি এখানে ঘি দিয়েছি তোরা বাদে যেটা রান্নার তেল আছে ওটা দেবো। আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারবা, যে ভেজিটেবল অয়েল। আমি বেশি দিছি না, পরিমাণ মতো দিছি, আপনারা পরিমাণ মতো অয়েলটা দিবা, ঘিও পরিমাণ মতো, বেশি দেবা না। তোরা দেও ভালো অয়েল। লেগা মেথি দিছি, একটা তেলের মাঝে দিলে একটা স্মেল আইব। এটা দিছে আদা আর রসুনের পেস্ট, দুইটা ফ্রোজেন আসলো, ফ্রোজেনটা দিছি। আপনারা চাইলে পেস্ট করে দিতে পারবা। এটা পেঁয়াজ দিলাম, অনিয়ন, এখানে আমি দিলাম দালচিনি, এলাচ, তেজপাতা দিলাম। আমি যে চিকেন দালচিনি এলাচ দিয়েছিলাম, একটু চিকেনের লগে তুরা একটু রয়েছে, তো এটার মাঝে দিলাম আমি দালচিনি, এলাচ, তেজপাতা। আপনারা চাইন যদি আরও মশলা, আস্তা মশলা যেটা আছে অ্যাড করতে পারবা, যেমন জায়ফলটা দিতে পারবা, স্টার দিতে পারবা। তো আমি পরিমাণ মতো লবণ দিছি, বেশি লবণ দিই মনে হয়, ওখানে চিকেনেও লবণ দিছি, তো এইটাতে দিছি। তো আন্দাজ করে দেবো, আপনারা যদি দুই একটা মিক্স হয়ে বেশি হয়ে যায় তো মজাটাও মাটিয়ে যাব, তো কম দিবা। বাদে যদি সল্ট লাগে আরও দেখে দিতে পারবো। আমি যেটা চিকেন আসছিলাম আমার কাছে আলাদা করে রাখছিলাম, সব চিকেন দিলাইরাম, চিকেনের লগে তোরা মশলা রয়েছিল সবগুলো আমি দিলাইরাম, এগুলো আর ফালাইছি না। ভালো করে মিক্স করবা, আর এইটা আপনারা 10 মিনিটের মতো চিকেনটা রান্না করবা, একটু সময় 10 মিনিট আর মতো রান্না করলেও এনাফ। তো আমি আস্তা গ্রিন চিলি দিছি। আপনারা টক দই দেবা, আমি টক দই না দিলে আপনার সুগার দেবা, টক দই চাইলে দিতে পারবা, আমি সে টক দইটা দিছি না। তাই না, আর এখানে কোনো মশলা লাগে না, জাস্ট একটা গরম মশলা আমি দিছি দহকা পাউডার, আর কোনো মশলা লাগে না, রেড চিলি পাউডার বা টার্মেরিক এটা কোনো মশলা লাগে না, জিরেও লাগে না, খালি গরম মশলাটা দিব তোরা, আর কোনো জাতের মশলা না। তো গরম মশলা দিয়ে শুধু ইয়াখনিটা হইব, আর যেটা মশলা দিছি তো আমি দেখছেন আপনারা, রোস্টেড কোনো মশলা নাই, পাউডার।
একটা সুগার দিছি আমি আপনারা সুগার দিবা পরিমাণ মতো 1 চামচ টিস্পুন দিয়ে আর আপনারা চাইলে টক দই দিতে পারবা টক দই না তাহলে একটু লেম্বুর রস আর চিনি দিলে তো তো আমি রাইসটা দিলে যে রাইস দিয়ে আমি 5 মিনিটের লাখান নাড়াচাড়া করছি কতটা আমি দেখছি কতজনে রাইস দিয়া সাথে সাথে বাদে দিলে নাকি তো ইয়াখনি যেটা থাকে তো আমি 5 মিনিটের লাখান একটা রান্না করছি মিক্স করছি বালা করে চিকেনের লগে রাইসটা আমরা তো বিরিয়ানি আখনি ফুলাম সব লাগানো খাই হইলে খোয়া আছে না বিরিয়ানিরও আখনিটা হয় না আসলে ইয়াখনিটা যেটা হয় ইয়াখনি আমরা সিলেটি ভাষায় আখই আখনি ইয়াখনিটা হইলে ডিফারেন্ট ওলা খান ও জেলা আমি রান্না হয় দেখাই রামটা হইলে ইয়াখনি তো আমার চিকেন যেটা রয়েছিল চিকেনের পানি স্টক করে ওটা দিলাম কত সুন্দর একটা পানি হয়েছে তো পানি দিলাম এই পানি সব আমার হয়েছে না একটু কম হয়েছে পানি চাউল ফুটা লাগে এতে আমি গরম পানি 2 কাপ অ্যাড করছি আপনারা চাইলে ওলাখান যেটা বিরিয়ানি বা ফুলাব লাগে আমরা যে গরম পানি দেই পরিমাণ মতো ওলাখান আপনারা দিতে পারবা যদি চিকেনের পানিটা কম হয় আর যদি পুরা মতে হয়ে যায় চিকেনের পানিতে আর দেওয়া লাগতো না আর যদি কম হয় চিকেনের পানিতে এক্সট্রা পানি গরম পানি অ্যাড করবা পরিমাণ মতো চাউলটা ফুটে সুন্দর হইয়া অত নরম হয় না অত খেতেও চায় না সুন্দর দরজা হয় তো আমি আনতে চলে মেজারমেন্ট কাপে 2 কাপের মতো দিছি তো আমার একটা তো রেডিও হয়ে গেছে আমি লিড দিয়ে গুঁড়াতে রাখবো তো আমি সবাই লাস্ট টাইমে রেকর্ড করছি যেহেতু হয়ে গেছে আমার রেসিপিটা তৈরি আপনারা চাইলে ওলা লিড দিয়ে গুঁড়া তৈয়া বাদে আরও চাইলে একটু সময় বাদে দেখতে পারবা ট্রাই করে যেমন জ্বলেনি বা ওইসেনি পুরো মতে তো আমি একবারে লাস্টে দেখছি আমার রেসিপিটা হয়ে গেছে তৈরি যে সুন্দর একটা স্মেল আইছে আর খুব মজা লাগছে আমি যেদিন বানাইছি খাইছি যেদিনও খাইছিলাম আর আমি বাদে আর ভাতও খাওয়া লাগছে না খুব মজার একটা রেসিপি আপনারা খাইয়া দেখবা যারা নয়া নয়া রেসিপি ট্রাই করা বা বিরিয়ানি বানাইতে ট্রাই করা ওলা ইয়াখনিটা বানাই দেখবা খুব মজার একটা রেসিপি আশা করি সকলের ভালো লাগবো ইনশাল্লাহ তো তৈরি হয়ে গেছে আমার ইয়াখনি তো ইয়াখনির লাগে আমি এনে দিছি আচার যেটা হয় জলপাইয়ের আচার আমরা হয় জলপাইয়ের আচার তো এইটা দিছে সালাদ কাঁচামরিচ লেম্বু আচারটা আমার তৈরি করা আপনারা যদি চাই দেখাই মোক কমেন্ট করে জানাইবা লাইক করবা আল্লাহ হাফিজ